গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ রবিবার আর সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা যাব হচ্ছে কালী পূজার প্রসাদ খেতে, তাই সবাই রেডি হয়ে গেছি। দেখো A few moments later. ব্যাগ নিয়ে আসা হয় নাই না? কি নিলা? কুমড়া শাক, খাসির মাংস আছে, ডেনে পড়ে যাবে। খিচুড়ি প্রসাদ খায় একবারে দিন বাজার থেকে বাজার করে চলে আসলাম। ঠাকুরের জন্য ফল নিলাম, আর কি নিলাম, আর একটু মাছ নিলাম। এখন বাড়ি যায় রান্না বান্না। এটা ভালো হতো না কুমড়াটা? দাও, আমি ধরে ধরে নিয়ে যাবো। ইস, এই পায়ের মধ্যে নিয়ে যায়, তারপর এটা খাবো। কি রাম, চলো যাওয়া যাক। কাতল মাছটা কিন্তু সবারই একটা পছন্দের মাছ। তো সেই কাতল মাছেরই আজকে একটা রান্না করে ফেলবো। তো সবার ইচ্ছা ছিল দই দিয়ে কাতল মাছ খাবে, তো তারই আয়োজন করে ফেললাম আজকে। তো মাছটাকে প্রথমে ভেজে নিয়েছিলাম, একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে কিন্তু ভাজা হয়েছিল। তো তারপর সেখানে আমি কয়েকটা ফোড়ন দিয়ে মাছটা রান্না করতে শুরু করলাম। ফোড়নের মধ্যে ছিল হচ্ছে গরম মশলা, তেজপাতা, জিরে, তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর কিছু মশলা দেব। সেই মশলাগুলোর মধ্যে থাকবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর তারপর জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দেখো, আমি তোমাদেরকে কিন্তু একটা রেসিপি বলতে পারো বলে দিচ্ছি, তোমরাও চাইলে এইভাবে কিন্তু তোমরা খেতে পারো। আর এটা ছিল হচ্ছে কাজু, পেঁয়াজ আর সাথে একটু সাদা তিল। এটা আমি বেটে নিয়েছিলাম, মানে মিক্সিতে আর কি, মিক্সিতে আমি সেটা পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা দিয়ে দিলাম। মশলাটা এবার খুব ভালো করে একটু কষাতে হবে। কষাতে কষাতে কিন্তু দেখবে তেল বের হবে। তো তেলটা বের হওয়ার পর আমি তার মধ্যে আরও কিছু অ্যাড করব। একটু ঢেকে দিয়ে দিয়ে কষাতে হবে। তো কষানো প্রায় হয়ে গেছে, একটু তেলও বেরোচ্ছে, দেখতেই পারছো। একটা বাটিতে আমি দই নিয়ে নিয়েছিলাম, আর এর মধ্যে দিয়েছিলাম একটু জায়ফলের গুঁড়ো আর সাথে একটু লবণ আর চিনি। এটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম, সেটাই আমি এখন দিয়ে দেব। এবং এটা দেওয়ার পর কিন্তু একদম লো আছে, এটাকে আমি আবার কষাবো। আর সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়ে আসছে,
হালকা করে আমি এটাকে কষিয়ে নিলাম। নিয়ে এরপর একটু জল অ্যাড করব। জলটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি আবারও কিন্তু ঢেকে দেবো এটা। রান্না প্রায় শেষ, আমি কিন্তু নামিয়ে নিলাম। খুব সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। দেখো, নিজের রান্না তো নিজেই প্রশংসা করছি। তো যাই হোক, রান্নাটা কমপ্লিট করে ফেললাম। এখন খাওয়া দাওয়ার পালা। তো আমি এর সাথে আমি আরও কিছু রান্না করেছিলাম, যেরকম মাছের তেলটা ছিল সেই তেল দিয়ে কিন্তু আমি বেগুন দিয়ে একটা চচ্চড়ি করছিলাম। তা সেই চচ্চড়ি আর মাছের ঝোল আর কি, এটাই ছিল আজকের দুপুরের মেনু আমাদের। তো এটা দিয়ে আমরা আজকে দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। Thousand years later. কি গো, কই যাওয়া হচ্ছে? বার্থডের নিমন্ত্রণ? আজকের দিনটা কিন্তু খুব সুন্দর কাটলো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাতে লাইক করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে